সাজেকে পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুন। বাঘাইছড়ির ইউএনও বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 20টি রিসর্ট পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার বেলা 1টার দিকে মন্টানা রিসর্টের পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইন্দ্রজিৎ চাকমা। আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন এবং প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে বাঘাইছড়ির উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার। ইন্দ্রজিৎ চাকমা বলেন, মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে 20টির বেশি রিসর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাঘাইছড়ির ইউএনও শিরিন আক্তার বলেন, সাজেক পর্যটন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কাজ করছে। তাদের সহায়তা করছেন স্থানীয় লোকজন। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছে। স্থানীয়রা বলেন, দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুনে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মন্টানা রেস্টুরেন্ট ও মারুহাতি রেস্টুরেন্ট পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ইউএনও শিরিন আক্তার। সাজেকের আগুন নিয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট অগ্নি নির্বাপনের কাজ শুরু করেছে। এছাড়া মাটিরাঙ্গা স্টেশনের 2টি, লংগুদ স্টেশনের 2টি, পানছড়ি স্টেশনের 2টি, খাগড়াছড়ি সদরের 2টি, রামগড় থেকে 1টি এবং লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। তিনি বলেন, দুর্গম রাস্তা হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। দুর্ঘটনাস্থলে পানি সংকট রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সাজেক একটি অনন্য পাহাড়ি অঞ্চল এবং রাঙ্গামাটি জেলার একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হিল স্টেশন হিসেবে পরিচিত। সাজেকের পাহাড়, ঝর্ণা, তাজা বাতাস এবং অপরূপ দৃশ্য পর্যটকদের জন্য এক বিস্ময়কর অভিজ্ঞতা সৃষ্টি করে। সাজেকের সুরম্য প্রাকৃতিক দৃশ্য, শান্ত পরিবেশ এবং গ্রাম্য জীবন দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। সাজেক ভ্যালি এই অঞ্চলের প্রধান আকর্ষণ। সাজেক ভ্যালি থেকে দেখা যায় পাহাড়ের চূড়া, ঘন অরণ্য এবং পত্রপল্লবের পূর্ব দৃশ্য। শীতকাল থেকে বর্ষাকালে এখানকার প্রকৃতি অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে ওঠে। এখানকার নীরব প্রকৃতির মাঝে সময় কাটানো একেবারেই আলাদা অভিজ্ঞতা। সাজেকের চারপাশে রাঙামাটি পাহাড় রয়েছে, যা সাজেকের দৃশ্যমান সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। সাজেকের পিঠে হাঁটাহাঁটি করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। এই পাহাড়গুলো ঘিরে রয়েছে পাহাড়ি জনগণের গ্রাম এবং সেখানে একেবারে গ্রাম্য পরিবেশের স্বাদ পাওয়া যায়। সাজেকের একটি জনপ্রিয় হিল পিক বা পাহাড়ের শৃঙ্গ হলো কলাঙ্ক পিক। এখান থেকে আপনি পুরো সাজেক ভ্যালি, পাহাড়ের চূড়া এবং গ্রামাঞ্চলের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন। কলাঙ্ক পিকের শীর্ষ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য দর্শকদের মুগ্ধ করে। সাজেকের কাছাকাছি 2টি গ্রাম, মাসলং ও হালানপাড়া অত্যন্ত সুন্দর। এই গ্রামগুলোতে এসে স্থানীয় আদিবাসী জনগণের জীবনধারা এবং সংস্কৃতি দেখা যায়। সাজেকের প্রকৃতির সাথে এই গ্রামীণ জীবন এবং অন্যান্য মেলবন্ধন তৈরি করে, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। সাজেকের বিভিন্ন স্থানে ঝর্ণা এবং জলপ্রপাত রয়েছে, যা পাহাড়ি অঞ্চলটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এসব ঝর্ণায় যাওয়া, স্নান করা এবং তাজা প্রকৃতি পরিবেশে কিছু সময় কাটানো সত্যি অসাধারণ অভিজ্ঞতা। সাজেক অঞ্চলটি মূলত খুমি, মারমা, গারো এবং চাকমা উপজাতিদের বাসস্থান। এখানকার মানুষগুলো ঐতিহ্যবাহী জীবনযাপন করে থাকে এবং তাদের সংস্কৃতি, ভাষা, শিক্ষা, খাদ্য ও রীতিনীতি অত্যন্ত বৈচিত্র্যময়।
সাজেকের জনগণের জীবনযাত্রা শহুরে সভ্যতার বাইরে, যা তাদের মাটির সাথে গভীর সম্পর্কে প্রতিফলিত করে। এই অঞ্চলের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের নিজস্ব ঐতিহ্য, ধর্ম এবং উৎসব। সাজেকের স্থানীয় জনগণ বিভিন্ন রকমের উৎসব পালন করে, যার মধ্যে অন্যতম বন উৎসব। এই উৎসবে তারা প্রাকৃতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা জানায় এবং একসঙ্গে আনন্দে মেতে ওঠে। ঢাকা থেকে সাজেক যেতে হলে প্রথমে আপনাকে রাঙ্গামাটি পৌঁছাতে হবে। ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য বাস ও ট্রেনের সেবা রয়েছে। রাঙ্গামাটি থেকে সাজেক পৌঁছাতে আপনাকে কিছুটা পাহাড়ি পথে যেতে হবে, যা সাধারণত 4 থেকে 5 ঘন্টার যাত্রা। সাজেকে ভ্রমণের জন্য অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে, যারা স্থানীয় গাইড সহ সাজেক ভ্রমণ পরিচালনা করে থাকে। এছাড়া এখানে স্থানীয় পরিবহন ব্যবস্থা খুবই সহজ এবং পাহাড়ি সড়কগুলো ট্রাক বা প্রাইভেট গাড়ি দিয়ে যাতায়াত করা যায়।